আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। কুষ্টিয়ার ডিসি মহোদয় জনাব মোহাম্মদ ইকবাল হোসেন তার বদলি স্থগিত করার দাবিতে এখানে সাধারণ জনতা, ছাত্র জনতা মানববন্ধন করছে। এখানে ডিসি স্যারের গাড়ি আটকে রাখা হয়েছে। সাধারণ জনতা চাই যেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন স্যার কুষ্টিয়ার বুকে থাকেন, কুষ্টিয়ার সাধারণ জনতার মানুষের পাশে থাকেন। সেই চাওয়ার জন্যই তারা এখানে আজকের মানববন্ধন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কঠোর রোদের মধ্যে তারা এখানে অবস্থান নিয়েছে। আমাদের সৃষ্টিকর্তা ব্যতীত, সুতরাং মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জনজনে বলে দিতে চাই, আমাদেরকে কোন ভয়, ভীতি, অর্থ সম্পদ, কোন অর্থ প্রাচুর্য, কোন লোক আমাদেরকে কিনতে পারে না। আপনারা সম্পূর্ণভাবে নিজের উপর যতটুকু বিশ্বাস আছে কথা দিয়ে যাচ্ছি, আপনারা ফেসকে চিনে রাখবেন, আপনারা আমাদেরকে ঠিক সেইভাবে আমাদেরকে বিশ্বাস করতে পারেন। আপনাদের বিশ্বাস আমাদের কাজ, আপনাদের সহযোগিতা আমাদের সফলতা। মনে রাখবেন, আজই শেষ দিন নয়, আমাদের আর শক্তি নিয়ে এই ডিসি দলকে আটকাইতে হবে। সুতরাং আমরা এখন শান্তিপূর্ণভাবে, একদম শান্তিপূর্ণভাবে, তার অনেকগুলো কাজ আছে, তার কাজ যদি মিস্টেক যায়, আমাদের কাজই কিন্তু মিস্টেক। এটা কি মিথ্যা কথা? তার একটা প্রোগ্রাম আছে, ওটা কি জনগণের প্রোগ্রাম না? ওটা কি কুষ্টিয়ার মিটিং না? ওটা কি কুষ্টিয়ার জন্য না? সে যদি এখানে বসে থাকে, আমাদের কিন্তু পিছিয়ে থাকতে হবে। একটা কাজ সে করতে পারলো না। ইকবালের 1 সেকেন্ড ওই সচিবালয়ের 1 ঘন্টার সময়, মনে রাখবে। সচিবালয়ে বসে বসে ওরা দালালি করার জন্য ইকবালকে সরাইতে চায়। সুতরাং মনে রাখবেন, আমরা এখন ইকবালকে সুন্দরভাবে ছেড়ে দেবো এবং পরবর্তী কর্মসূচি আপনাদের সবাইকে আমরা জানিয়ে দেবো। আপনারা থাকবেন। এই ডিসি ইকবালকে রাখার জন্য প্রয়োজনে 1 সপ্তাহ কঠোর আন্দোলন প্রত্যেক দিন হবে। আর আমি বলে দিতে চাই, প্রত্যেকটি রিক্সাওয়ালা ভাই, আপনারা রিক্সা নিয়ে আসবেন ভাই। মনে রাখবেন, আপনারা এই জুলুম অত্যাচার আর বেশি সহ্য করেন না ভাই। তারপরে আমাদের না স্যার এখান থেকে আমরা সংগ্রামী সহযোগীরা শোনার কথা শোনেন। স্যার এখান থেকে চলে যাচ্ছে না, স্যার যখন যাবে, আমরা পরবর্তীতে আজকে একটা কোনো কিছু পাইতে গেলে আমাদেরকে একদিনকে দাঁড়াই গেলে আমার ব্যাপারটা কি রকম না। আমরা আমাদের আন্দোলন অবশ্যই অব্যাহত রাখবো যতদিন না পর্যন্ত বর্তমান সরকার এটাকে পূর্ণ বিবেচনা না করেন এবং কুষ্টিয়ার ডিসিকে পুনরায় কুষ্টিয়াতে পূর্ণবহন না করেন, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তার এখন চলে যাচ্ছে না। ডিসি স্যারের গুরুত্বপূর্ণ মিটিং এর কারণে ডিসি স্যারকে ছাত্র জনতা ছেড়ে দিচ্ছে। তার গাড়ি যদিও অনেকক্ষণ যাবৎ আটকে রাখা হয়েছিল। সাধারণ জনতার দাবি একটাই, তারা কুষ্টিয়ার বুকে আমাদের জনাব মোহাম্মদ ইকবাল হোসেন স্যারকে দেখতে চাই। আমরা আপনাদের মাধ্যমে আপনাদেরকে অবগত করব, আপনাদেরকে জানাই দিব। আসসালামু আলাইকুম, আপনারা যারা লাইভে দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছেও আমাদের সকলের চাওয়া যে আপনারা কুষ্টিয়া ডিসি ইকবাল হোসেন স্যারের বাতিল স্থগিত করার জন্য আপনারা পরবর্তী আন্দোলনে আপনারা আসবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার পরবর্তী সময় দেখা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতা আমাদের কর্মসূচি বারবার বদলি শেষ হয় নাই। এই ডিসি নিয়ে কোনো ধরনের তাও বাহানা, কোনো ধরনের ছাত্র জনতা মেনে নেবে না। ডিসি আরো হবেন না। আপনারা নিজেদের উপর আস্থা রাখুন, আপনারা আমাদের উপর ভরসা রাখুন। আমরা যে কোনো মূল্যে অনতিবিলম্বে